হ্যালো, সবাইকে জানাই নমস্কার ও আদাব। আমার আজকের রেসিপি হলো ডাল সিদ্ধ। আমরা সবাই মসুরির ডাল খেতে পছন্দ করি, কিন্তু প্রতিদিন একই রকম ডাল খেতে ভালো লাগে না। সেই ডালকে যদি আমরা একটু ভিন্ন আঙ্গিকে রান্না করতে পারি, তাহলে খেতেও ভালো লাগবে আর রুচি পরিবর্তন হবে। সেজন্য আজকে নিয়ে আসলাম বলতে পারেন একটা স্পেশাল ডাল রেসিপি। এখানে আমি ১ কাপ ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরিয়ে। তারপরে এখন একটা কড়াইতে সামান্য তেল দিয়ে ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিই। এটা বেশি সিদ্ধ করব না। মনে করেন 70% সিদ্ধ করে নামিয়ে রাখবো। সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নিব। আর ডালটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। একটু ভেজে সিদ্ধ করে নিব। তারপর পরবর্তীতে কি লাগবে তা তৈরি করতে চলে গেলাম। এখানে নিয়ে নিব আমি একটা পেঁয়াজ মাঝারি সাইজে কুচি করে কেটে, তারপর নিব সামান্য আদা আর নিব ৩-৪ কোয়া রসুন। তারপর নিব ২ টা শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনেপাতা, একটা ডিম। এগুলো সবকিছু আমি উপকরণ রেডি করে নিব। সেই ফাঁকে আমার ডাল সিদ্ধ হতে থাকুক। এখন খুব বেশি পানি দিবেন না। খুব বেশি পানি দিয়ে ডাল গলে গেলে আবার ডাল খেতে বেশি ভালো লাগে না। অর্ধেক সেদ্ধ এই দেখুন আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে চলে আসলে আপনি ডালটা নামিয়ে নিবেন। নামিয়ে নিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দেখুন এখানে আমি ২ টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। সয়াবিন তেলই ভালো হয়। এখন একটা ডিম ফেটে একটা ডিম ডিমের ডিম ভাজি করে নিব। এটাকে ছোট, ছোট পিস করে নিব। আমার ডিম ভাজি হওয়ার পর ছোট, ছোট পিস করে দিয়ে দিবেন। আমি ছোট, ছোট পিস করে নিচ্ছি। নামিয়ে নিন। তারপর কড়াই বসিয়ে দিন। দিয়ে এখানে ২ টেবিল চামচ তেল দিয়ে দিন। এবার সয়াবিন তেল, চাইলে সরিষার তেলও দিতে পারেন। তারপর শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব রসুন, পেঁয়াজ এবং আদা কুচি। এগুলো ভেজে নিন। দিয়ে একটা টমেটো এরকম ছোট, ছোট করে কেটে পেঁয়াজের সাথে দিয়ে দিন। পেঁয়াজ ভাজার সাথে টমেটোটা ভাজা হয়ে গেলে এটার টেস্ট ভালো আসে। টমেটোর কাঁচা গন্ধ থাকে না। খেতেও খুব ভালো লাগে। আর যেহেতু এখন টমেটোর সিজন না, সেজন্য টমেটো একটু শক্ত থাকে। সেজন্য লবণটা আমি এখানে দিয়ে দিলাম। আমার মসলা ভাজা হয়ে গেছে। এখন আমি ডাল দিয়ে দিয়েছি। সেদ্ধ করে ডালটা যে রেখেছি ওটা দিয়ে দিয়েছি। দেখুন এখন আমার কেমন হয়েছে। যেহেতু এটা বেশি শুকনো ছিল, সামান্য একটু পানি এড করে নিবেন, গরম পানি। তাহলে এটার স্বাদ ভালো আসবে। এটা আপনি রুটি, পরোটা, গরম ভাতের সাথে খেতে পারবেন। তারপর এখানে আমি ডিম দিয়ে দিলাম। সবকিছু মিক্সড করে নিন। সামান্য ধনেপাতা দিয়ে, তারপর কাঁচামরিচ দিয়ে ডালটা নামিয়ে নিন। খুবই অসাধারণ টেস্ট। দেখবেন সবাই খাচ্ছে। এক ডাল দিয়েই আপনি সবাইকে ভাত খাওয়াতে পারবেন। সাথে আর কিছুই লাগবে না। আর পরোটার সাথে যদি দেন, লুচির সাথে তার কথা। ধন্যবাদ সবাইকে।